একটু লাইফে আসলাম বিশেষ কিছু কথা নিয়ে, যে দুয়ারের সরকার। দুয়ারের সরকার লোক কিসের জন্য যায়? আমার সুবিধার জন্য, যে আমার ওখানে কাগজপাতি জমা করে আমার সুবিধা হবে। তো দুয়ারের সরকারে কি হয়, যেটা জমা করলাম, জমা করার পরে যেটা কাজ হওয়ার কিন্তু কাজ হয়ে গেল ওখান থেকে। যেটা কাজ হওয়ার পরও কিন্তু ওখানে যে কি হলো, যে আমার অ্যাকাউন্ট বইটা ভুল আছে, বন্ধ হয়ে গেছে। ওটা তো আমরা জনগণ জানছি না, বন্ধ হয়ে গেছে। তো ওটা যে বন্ধ হয়ে যাওয়ার পরও আমাদের কিন্তু একটা অপশন থাকে, ওটা ব্লকে যেতে হবে, ওটা ঠিক করতে হবে। তো ব্লকে আমি গেলাম। ব্লকে যাওয়ার পরে যে ব্লকের যে দায়িত্বে থাকে সে কিন্তু একটু ভাবসাব আলাদা দেখায়। কীরকম আলাদা দেখায়, যে আমার দুয়ারের সরকারে কাজ হলো না, সেগুলোতে আমি ব্লকে গেলাম, কিন্তু ওখানে ব্লকে যেও আমার কথা বলছি, আমি একটা জমির টাকা ঢুকছে না, কৃষক বন্ধুর টাকা ঢুকছে না, আমি ওখানে গেলাম। যাওয়ার পরে কিন্তু আমার কি হলো, দুয়ারে সরকার জমা করলাম। জমা করার পরে আমার কিন্তু অ্যাকাউন্ট বইটা ভুল আছে। ভুল হওয়ার পরে আমাকে কিন্তু ওখান থেকে ফোন করলো, যে দাদা আপনার অ্যাকাউন্ট বইটা ভুল আছে, আপনাকে অ্যাকাউন্ট বইটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, কবে যাব? কালকে আসো, হয়ে যাবে। আমি গেলাম। যাওয়ার পরে ওখানে কিন্তু আমার যেটা দেখার মানে আধার কার্ড নিয়ে দেখলো। দেখার পরে আমাকে কি বললো, যে তোমার সব ঠিক আছে, শুধু অ্যাকাউন্ট বইটা ভুল আছে, অ্যাকাউন্ট বইটা লাগবে। ওটা জেরক্স করে দিলাম। জেরক্স করে দেওয়ার পরেও আমি আবার দুনিয়ার লোক টাকা উঠায়, আমি কিন্তু যে চেক করি আমার কোনো ব্যালেন্স ঢুকে নাই। আবার বাড়ি আসলাম। বাড়ি আসার পরে কিছুদিন, 2 বছর 1 বছর পরও আমি আবার গেলাম ব্লকে, যে স্যার আমার তো টাকা ঢুকছে না, একটু চেক করেন তো। তো ওখানে চেক করে আমার কোনো নামই ঢুরে পেল না, নাম ঢুরে পেল না। আমি বললাম আমি আধার কার্ড, ভোটার কার্ড, জমির দলিল পর্যন্ত দিয়ে দিলাম, আর আমার নাম নাই। আমি ওখান থেকে কিন্তু আবার রিটার্ন চলে গেলাম, যে অফিসে আমাকে ফোন করেছিল অফিসে গেলাম। বলছে না তোমার তো ওখানে নাম হওয়ার কথা। ওই অফিসারের কাছে আবার আসছে, স্যার আমাকে এখান থেকে ফোন করে ডাকছে, যে আমার কাজটা এখানে ফোন করে যে অ্যাকাউন্ট বই ভুল ছিল, তা আমি তো ওটা ঠিক করে গেছি, তা আমার নামটা কি করে নাই? বলছে আবার অ্যাকাউন্ট বইটা দাও, আধার কার্ডটা দিয়ে বলছে আপনার কোনো কাগজপাতি জমা হয় নাই, আপনাকে আবার দুয়ারে সরকারে যেতে হবে। তো যে স্টাফগুলো ব্লকে থাকে তাদের যা সিস্টেম, যে ভাবসাব দেখায়, ওই দায়িত্বটা যে তোমাকে দিয়েছে, কে দিয়েছে? জনগণের সুবিধা করার জন্য আপনাকে ওই দায়িত্ব দিয়েছে, কিন্তু দায়িত্ব থাকার পরেও কিন্তু জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে না, ভালো আচরণ করছে না। একটা কথা বুঝতে না পারলে 10 বার বোঝাতে হবে, সেই জন্য ওকে ওই দায়িত্বটা দিয়েছে, যে দুয়ারে সরকার হয়নি, ব্লকে যেতে হবে। কিন্তু ব্লকের যে পেটিশনগুলো, যেগুলো কাজগুলো করে, সেগুলো কিন্তু জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে না। আমি দাঁড়িয়ে থেকে আমি না হলে 10টা লোককে দেখেছি যেভাবে কথা বলে। আমি প্রতিবাদ করতে গেছিলাম, বললাম যে স্যার আপনি যেভাবে কথাগুলো বলছেন সেভাবে কথা না, লোকটা না বুঝতে পারলে 10 বার, না পারলে 5 বার বোঝাতে হবে আপনাকে, ওই জন্যই আপনাকে এই চাকরিটা দিয়েছে। তা আমাকে বলছে মিডিলে তুমি কথা বলবো না, মিডিলে কথা বলবো না, আমি ওর সঙ্গে কথা বলছি। কিন্তু ওই লোকটা যদি আমার মতো থাকতো তো নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলতো, কিন্তু ওই লোকটা ওভাবে না। এরকম হাজারো 10টা কেস আমি দেখলাম দাঁড়িয়ে থেকে, কিন্তু প্রতিবাদ ওই লোক করতে পারলো না। আমি করলাম, আমার কোনো জমা, আধার কার্ড, ভোটার কার্ড, জমির যা জিনিস জমা করেছিলাম, আমার নামটাই পেলো না। বলছে নাই, তুমি চলে যাও আবার দুয়ারে সরকারে। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে অভিষেক ব্যানার্জিকে, মমতা দিদিকে দেখতে হবে। কেন চাকরিটা দেওয়া গেছে ওকে জনগণের জন্য, কিন্তু তারা জনগণের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করছে না দিদি। এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে, অভিষেক ব্যানার্জিকে দেখতে হবে। আগামীতে আরও আগে বাড়তে হবে, 42 নিতে হবে, সে টার্গেটটা আমাদেরকে করতে হচ্ছে। কিন্তু আপনাদের যে দায়িত্বতে যে কাজ করে বলোকে, সে কিন্তু এগুলো টেনশন নিচ্ছে না, জনগণকে লোকই মনে করছে না তারা। আজকে যদি লোক মনে করতো তাহলে জনগণের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করতো। কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে। কেন আমরা 42-এ আমরা কাজ করছি, জনগণের পাশে দাঁড়াচ্ছি, কেন 42-এ পাবো না? 42-এ পাবো। কিন্তু কিছু লোকের জন্য, কিছু আপনার কর্মচারীর জন্য এই দাসা আমাদের ভালো আচরণ, ভালো ব্যবহার করছে না দিদি। অভিষেক ব্যানার্জিকে দেখতে হবে, মমতা দিদিকে দেখতে হবে। আগামীতে আমরা 42-এ নিব, সে টার্গেটটা আমাদেরকে নিয়ে চলতে হবে, তাহলে কাজের মতো কাজ হবে। এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।